জীবনের প্রথম হিন্দু সম্প্রদায়ের বিয়ে নিজের চোখের সামনে সম্পূর্ণ হতে দেখলাম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি ওদের প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করেছি, বাট অনেকের কাছেই খারাপ লাগতে পারে, সো ভিডিওটার শুরুতেই তোমরা ইগনোর করে নিও। আর গ্রামের মেয়ের ভালোবাসার টানে শহরের ছেলেটা কিভাবে ছুটে আসলো সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিও। তার হিন্দু একটা মেয়ে কিভাবে আমাদের কাজিন হলো এটাও আজকে ক্লিয়ার করবো। তো চলো বেশি কথা না বাড়ি আজকে সুন্দর দিনের সুন্দর ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, এই যে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম একদম গোসল টোসল করে সুন্দর করে। এখন হালকা পাতলা করে রেডি হয়ে নিব। এখন মেইনলি রেডি হইতেছি আমি এমনি, কারণ আমি একজনকে আনতে যাইতেছি। সো তাকে আনতে যাওয়ার জন্য আমাকে প্রথমে সান প্রোটেক্টর মানে সানস্ক্রিন দিয়ে নিতে হবে, কারণ বাহিরে শুধু রোদই না, একটা উট কিনে নিলে পুরো মরুভূমি একটা ভাইব পাওয়া যাবে। আমি আসার পরেই যে বাগেরহাটে এত বেশি গরম কেন পড়ে গেছে এটাই বুঝতে পারতেছি না। গরমে লিটারালি সিদ্ধ হয়ে যাইতেছি, কিন্তু গরম হোক আর যাই হোক আমি যাকে আনতে যাইতেছি তার ভালোবাসার সামনে তো এই গরম কোনো কিছুই না। আচ্ছা, আমার লাস্ট ব্লগে অনেক কনফিউশন ছিল তোমাদের যে একটা হিন্দু মেয়ে কিভাবে আমাদের কাজিন হইলো বা সবকিছু, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আজকের ব্লগে দিব। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখবা। তো আজকে আমি চুলটা শ্যাম্পু করেছিলাম, তো এখন একটু চুলের ভিতরে হেয়ার সিরামটা দিয়ে নিব। আর আমি জানি আশেপাশে অনেক বেশি নয়েজ হইতেছে, সো প্লিজ এটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। সো চলো এখন আমরা বাহিরে চলে যাব। দৌড়াইতে চলে যাইতেছি। দেখো পুরো জঙ্গলের ভেতর থেকে আমি দৌড় দেওয়া শুরু করেছিলাম, মানে এক্সাইটমেন্ট এত বেশি হয়ে গেছে যে কোনো কিছুতেই আর মন আটকাইতেছিল না। তাই আমি একেবারে বের হয়ে পড়ছি, কারণ আমি যাকে আনতে যাইতেছি সে আমাকে বলছে যে সে অলরেডি বাগেরহাটে চলে এসেছে। আর আমার ভিতরে এমন একটা ধুকপুকানি কাজ করতেছিল, মনে হইতেছিল এই মানুষটাকে আমি 5-6 বছর পরে দেখতেছি। মানে এই 3-4 দিনের দূরত্ব আমার কাছে ভালো লাগতেছিল না। আর এইদিকে অবস্থা দেখো, দুপুরবেলা পুরা খা করতেছে রোদের মধ্যে। আচ্ছা, তো এবার আমি যাকে আনতে চাইতেছি তাকে আনতে চাইতে এটা ক্লিয়ার করে ফেলি যে দোলন কিভাবে আমাদের কাজিন হলো। দোলনের আব্বু আর আকাশের আব্বু মানে আমার খালু হচ্ছে, ওনারা দুইজন বিজনেস পার্টনার। তো সেই সুবাদে আমরা ছোটবেলা থেকে দোলনের আব্বুকে আমরা মামা বলে ডাকতাম। ওই পারপাসেই আসলে ও আমাদের এভাবে কাজিন হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর এই যে আমি যাকে আনতে গেছিলাম, শহরের ছেলে গ্রামের মেয়ের ভালোবাসার টানে ঠিকই ছুটে এসেছে, কোনোভাবে আর থাকতে পারে নাই। মানে আমার ভালোবাসার পাওয়ার অনেক বেশি, তাই সে ছুটে এসেছে বাগেরহাটে। নতুন জামাই শ্বশুর বাড়িতে যাইতেছে, এবার যদি একটু মিষ্টি না নিয়ে যায় তাহলে কি হয় বলো? তো এই তো নতুন জামাই চলে এসেছে, আর আমরা মিষ্টি আর দই নিয়ে এসেছিলাম। এইদিকে আমার ভাই আর আকাশ সবাই মিলে বের হয়েছে হাসান সেতুকে রিসিভ করার জন্য। পরে ওইদিকে সে হাত মুখ ধুয়ে চলে এসেছে, আমি এদিকে খাবার বাড়তে চলে আসলাম। আই গেস তোমরা কিন্তু বুঝতে পারছো যে দোলন আমাদের কেমন কাজিন হয়। এখানে সুস্মিতা আন্টিকে আমি হচ্ছে সেতুর সাথে পরিচয় করাই দিতেছিলাম। বাসায় সবাই অলরেডি খাওয়া দাওয়া করে নিছে, আমি আর আখি বাকি ছিলাম হাসান সেতুর জন্য যে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমি উপরে এসে দেখি তারা একজন আরেকজনকে সাজায় দিতেছিল। আমরা আজকে খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছে, এই কারণে আসলে রেডি হওয়ার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এদিকে প্রত্যেককে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আইজান, ননি, আখি, সিনথিয়া, দেন আমার ভাবি, সবাইকে ইভেন আমার মা খালাদেরকে অনেক বেশি প্রিটি লাগতেছিল আজকে। শুধু আখি, আইজান, ননি ছাড়া অলমোস্ট আমরা সবাই আজকে শাড়ি পরেছিলাম। তো এই তো এখন আমরা অটোতে বসে পড়বো। আর এই শাড়িটাই কিন্তু আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনছিলাম, যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো না, বাট ফাইনালি সেই সময়টা চলেই এসেছে দেখানোর মতো। আর আমার আম্মু আজকে অনেক সুন্দর একটা কালো শাড়ি পরছে, আম্মুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। বিয়ের পুরো ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল, চারিদিকে অনেক বেশি লাইটিং ছিল, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তাই একটা সুন্দর করে ভিডিও করছিলাম যাতে তোমরা পুরো ভিউটা বুঝতে পারো। আর আজকে কিন্তু অনেক মানুষের আয়োজন করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি একটু মানুষ কম ছিল, তাই আমরা দাঁড়ায় চেষ্টা করতেছিলাম একটু ছবি ভিডিও করে নেওয়ার জন্য, বাট তারপরও একটু প্রবলেম হইতেছে। আর এই যে আমরা যেখানে ছবি ভিডিও করতেছি এটাই হচ্ছে মণ্ডপ, এখানেই বিয়েটা সম্পূর্ণ হবে। তো হঠাৎ করে দেখলাম আমার কাজিন আখির হচ্ছে মন খারাপ, সে আমার সাথে রাগ করছে, তাই একটু কান্নাকাটি করতেছিল, তাই তাকে একটু কনভিন্স করার চেষ্টা করতেছিলাম। পরে আমি আবার চলে আসলাম, যেহেতু স্টেজটা খালি আছে, এখনো আমাদের জামাইবাবু আসে নাই, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সুন্দর করে। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের দুই জামাইবাবুর কখনোই সুন্দর করে ছবি তোলা হয় না, এই কারণে আমি দাঁড়ায় ঘুরে একটু ভিডিও করে নিতেছিলাম। হাসান সেতু বলতেছে তোমাকে দেখে মানুষজন হাসাহাসি করতেছে। পরে দেখলাম বউ চলে এসেছে, আর আমি সবার আগে গিয়ে আজকে বউয়ের সাথে ছবি তুলবো, তো এই কারণে চলে আসলাম বউয়ের স্টেজের সামনে। মাশাল্লাহ বউকে যে কি সুন্দর আর কি মিষ্টি লাগতেছিল। তো এই তো এখানে দাঁড়াইছিলাম, কারণ ফটোগ্রাফার ভাইয়াগুলো বলতেছিল আপু 1 মিনিট। আমি বলছি আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটা বউয়ের সাথে ছবি তুলে যাই, তারপর আপনারা যত ইচ্ছা তত ছবি তুললেন। তো এই দেখো মাশাল্লাহ আমাদের বউটাকে কত বেশি মিষ্টি লাগতেছে না, মানে একদম পুরো টুকটুকে লাল একটা সুন্দর বউ। তো এখানে অনেক সুন্দর করে ছবি ভিডিও করে নিলাম, তারপর এখন বললাম যে ঠিক আছে এখন আপনারা ছবি তুলতে পারেন। আর এখানে হচ্ছে বউয়ের স্টেজটা, বউ এখানে বসবে। আসলে ওদের বিয়েতে যে এত রিচুয়াল, আমি খুব চেষ্টা করেছি যে আমার এই ব্লগটার ভিতর অনেকগুলো ছোট ছোট মোমেন্টস ওদের রাখার জন্য, কারণ আমার কাছে ভালো লাগবে, এটা একটা মেমোরিজ হয়ে থাকবে। আর আমি জানি অনেকের কাছে বিয়ের ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তো আমার সাথে সাথে তোমরাও অনেক বেশি এনজয় করবে। আমি এত মজা করেছি, তোমরা যদি আমার ভিডিও দেখে একটু মজা না করো তাহলে কি হইলো বলো? এখানে সবার মধ্যে এত এক্সাইটমেন্ট কেন জানো? সেটা হচ্ছে আতশবাজি দেখে বুঝে গেছো যে আমাদের নতুন জামাইবাবুর এন্ট্রি হবে এখন। তো আতশবাজি দেখতে হঠাৎ করে দেখলাম যে জামাইবাবু চলে এসেছে, আর জামাইকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো বিয়ের সমস্ত রিচুয়াল গুলো শুরু হতে আর একটু টাইম লাগবে, এই কারণে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। পুরো সব জায়গার ফ্যান চলতেছিল, শুধুমাত্র আমাদের টেবিলের ফ্যানটাই চলতেছিল না। এইদিকে ননি বলতেছে আজকে আমরা রুপোর প্লেটে ভাত খাবো। খাওয়া দাওয়ার কোনো ভিডিও করা হয় নাই, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে এসে আবার বসলাম যেখানে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে। আর এদিকে আমি হাসান সেতুকে বলতেছিলাম আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো, সে আমাকে বলতেছে তোমাকে আমি অনেক
ভালোবাসি, তাই তোমার ভালোবাসার টানে আমি ঢাকা থেকে চলে এসেছি। যাই হোক, আমাদের ভালোবাসা একটু সাইডে রাখা যাক, এবার নতুন দম্পতিদের ভালোবাসা জীবন শুরুর যে প্রথম ধাপ সেটা দেখানো যাক। প্রথমেই হচ্ছে এখানে দোলনকে আশীর্বাদ করতেছিল শ্বশুর বাড়ির সবাই মিলে। তো আশীর্বাদের পরে হচ্ছে কন্যাদানের কিছু একটা রিচুয়াল ছিল, আর এখন কিন্তু অলরেডি বেজে গেছে 1:30। এটাই হাসান সেতু দেখানোর চেষ্টা করতেছিল, বলতেছে তুমি থাকো আমি চলে গেলাম। আমি এদিকে চলে আসলাম, কারণ এখন হবে জামাই বউয়ের শুভ দৃষ্টি, এটা তো কোনোভাবেই মিস করা যায় না। তো এখানে হচ্ছে জামাই বাবুকে কিছু একটা প্যাঁচায় বসায় রাখানো হয়েছিল, তারপর দোলনের কিছু রিচুয়াল ছিল, ওরকম ঘুরে ঘুরে কি যেন একটা কিছু করতেছিল। তো এরপরে হচ্ছে জামাই বউ একজন আরেকজনের চেহারা দেখতেছিল, যে ব্যাপারটা সব থেকে সুইট মোমেন্ট ছিল আর কি। তো এখন ওদেরকে আবার মণ্ডপে নিয়ে আসলো। তো ফার্স্ট ওরা দুজন সামনাসামনি বসছিল, এটার পরে কিছু রিচুয়াল ছিল, এটার পরে হচ্ছে ওদেরকে পাশাপাশি বসানো হইলো। আর আমাদের বাসার কিন্তু জাস্ট আমরা কয়জনই আছি, আম্মু ভাবি সেজো খালা সবাই চলে গেছে। তো এরপরে আরো অনেকগুলো রিচুয়াল শুরু হইতেছিল, ওদের এখানে খই হচ্ছে কি জানি করতেছিল, তারপর আরো অনেক কিছুই ছিল। তো এবার ছিল সিঁদুর দানের পর্বটা, এটা দেখার জন্য আসলে আমরা প্রত্যেকটা মানুষ অনেক এক্সাইটেড ছিলাম। আর সিঁদুরটা পরার পরে পুরো দোলনের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, একটা অন্যরকম সৌন্দর্য কাজ করতেছিল ওর মধ্যে। সো ওর এভাবে করে বিয়েটা শেষ হয়। অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো দোলনের জন্য, তোমরাও দোয়া করো যাতে ওদের নতুন জীবনটা অনেক বেশি সুন্দর হয়। তো এখন বাসতেছে রাত 3:30। আমরা কিন্তু দিনটাকে অনেক বেশি এনজয় করেছি, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কারো কাছে যদি একটু খারাপ লাগে দেন প্লিজ তোমরা একটু ইগনোর করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে সামনের নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।